যদিও আমরা দেখতে পাচ্ছি সুবিধা, এই দুনিয়া কি না সুবিধা না। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। আপনি এখন যদি আপনার ভিতর থেকে রূহ নামক যে জিনিসটা আছে, রূহ এটা কি? যখন সূরা কাহফের মধ্যে মক্কার কাফিররা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল যে তিনটা প্রশ্ন মুহাম্মদকে গিয়ে করো, সে যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝে নিবা যে মুহাম্মদ সত্যিকারে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী এবং রাসূল। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ কি জিনিস তারা প্রশ্ন করেছিল, আর আল্লাহ পাক তার উত্তর দিয়েছিলেন। দেখেন রূহ কি জিনিস, আমাদের জীবন যেটা আছে এটা কি, এক কথায় উত্তর, এটা বেশি কিছু নয়। আল্লাহ পাক তারা যখন প্রশ্ন করল আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী কিছুদিন পরে উত্তর দিলেন। উত্তর আসলে কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের জীবন, এটা কি আল্লাহ পাকের কেবলমাত্র শুধুমাত্র একটা হুকুম, আমরি রাব্বি। আল্লাহ পাক যখন হুকুম করবে সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে আপনার রূহ নামক যে জিনিসটা আছে এটা চলে যাবে। এর মানে আল্লাহ পাকের যতক্ষণ হুকুম আছে ততক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে আপনার রূহ নামক জিনিসটা আছে, আর যখন আল্লাহর হুকুম হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কি চলে যাবে। সেই জন্য রূহ বা আত্মা কোথায় থাকে, এটা কেমন দেখতে, চিকিৎসা বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে। তারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করেছে, কিন্তু রূহ নিয়ে তারা খোলাচা একেবারে স্বচ্ছ কোন তথ্য তারা দিতে পারে না। কেন? এইটা তো নির্দিষ্ট কোন জায়গায় থাকে না। যেমন আমি একটা কথা বললাম, এই কথার কোন আকৃতি আছে? এই কথার আকৃতি আল্লাহর কাছে আছে। যদি আমরা এখানে সবাই কথা বলি তাহলে দেখবেন কথা কারোটাই বোঝা যাবে না। বোঝা যাবে? কেন বোঝা যাবে না? এই কথার কিন্তু একটা আকৃতি আছে। এটা হচ্ছে যুক্তিবিদ্যা বলে এটা, যে আমরা যে কথাটা বলি এই কথাটা ঘুরে ঘুরে মানুষের সাহায্যে এসে এই যে আমাদের কর্ণ দেখি, এই কর্মের মধ্যে এসে আকৃতি ধারণ করে। এই যে আমরা যে এইটা দেখি, এই যে অংশটা, এই অংশটার মাধ্যমে কিন্তু আমরা কানে শুনতে পারি। এই অংশটা যদি না থাকে তাহলে আপনি কানে শুনতে পারবেন না, আপনি কোনো সাউন্ড পাবেন না। বুঝতে পারছেন? এই যে অংশটা দেখেন, এই অংশের মধ্যে এসে এই কর্ণে এসে আপনার কথাটা আকৃতি ধারণ করে। যে আকৃতিটা আছে ওইটা এখানে এসে আকৃতি ধারণ করে এরপরে ভিতরে চলে যায়। এরপরে কি ভিতরে চলে যায়। তো আমরা যদি এখানে সবাই কথা বলি, এই কথাগুলো একটা আরেকটার সাথে শব্দের আপনার বাড়ি খাবে। শব্দের কি হবে? বাড়ি খাবে। শব্দের এটা কি বলে? আপনার শব্দ দূষণ হবে। কি হবে? একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে এই শব্দটা মানে অন্যরকম শোনা যাবে, কোনোটাই বোঝা যাবে না। এই শব্দ নির্দিষ্ট একটা কি লাগে, যাওয়ার জন্য জায়গা লাগে। তো এই যে শব্দ, এটা মানুষের কানের মধ্যে কি পৌঁছার জন্য একটা আকৃতি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষকে যে তৈরি করেছে, এই যে আমরা দেওরা গ্রামের মধ্যে আছি, আজকে খুবই সূক্ষ্ম 2-3টা কথা বলবো, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা পাবেন। এই পৃথিবীতে মানুষ সন্ত্রাস যেটা বলে, সন্ত্রাসী বা রাজত্ব এক নায়কতন্ত্র কায়েম করা, মানুষকে ভয় দেখানো, এটা কিভাবে শুরু হয়েছে? আসলে মুসলমান কতটা নিরাপত্তাশীল জাতি, মুসলমানরা মানুষকে কতটা ভালোবাসে, কতটা সুশৃঙ্খল, কতটা মানুষের প্রতি আন্তরিক, এই বিষয়টি সামান্য 2-4টা কথা বললে আপনাদের বুঝে আসবে আশা করি। তো মনে করেন আমাদের দেওয়ারা গ্রামের মধ্যে 10টা বাড়ি আছে, আর কোনো বাড়ি নেই। আমাদের এই দেওয়ারার মধ্যে 10টা বাড়ি আছে, এটা নিয়ে আমাদের একটা রাজ্য, এটা নেই কি আমাদের একটা রাজ্য। কথা খুব বড় চোখে বুঝতে হবে। এটা নিয়ে আমাদের বসবাস, এখানে আমাদের এরিয়া, এখানে আমাদের কোনো বাইরের লোকজন নেই, এটা আমাদের একটা রাজ্য। তো এই রাজ্যের মধ্যে 10টা বাড়ি, কয়টা বাড়ি আমার কথা বুঝতে হবে? 10টা বাড়ি আছে। এখন এই বাড়িগুলোতে আত্মঘাতীমূলক কোন জিনিস আবিষ্কার করা হয় না, তৈরি করা হয় না সকলে। কারণ আল্লাহ পাক মানুষকে জন্মসূত্র থেকেই আমল দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আমলের অর্থ হল নিরাপত্তা।
কোনো মানুষ কারো পরাধীন থাকে না। আল্লাহ পাক প্রত্যেককে স্বাধীন করে পৃথিবীতে পাঠান এবং মানুষের কাজ হলো একজন আরেকজনের উপকার করবে, একজন আরেকজনের কাজে আসবে। একজন আরেকজনকে হিংসা করা, বিদ্রুপ করা, কারো ক্ষতির চেষ্টা করে, এগুলো মানুষের বৈশিষ্ট্য না। এগুলো হচ্ছে হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য, যে সে যে যাকে পারে ধরে খাবে, মারবে, যার শক্তি আছে সে যে দুর্বলটাকে আঘাত করবে। এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো মানুষের বৈশিষ্ট্য, এগুলো হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক তো মানুষকে তৈরি করেছেন মানুষের ভিতরে এক হৃদ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে। কি বলে? যেমন মনে করেন এই যে 10টা বাড়ি, এই 10টা বাড়ির মধ্যে কোনো আত্মঘাতীমূলক কোনো অস্ত্র নেই। তারা সকলেই পরস্পরে খুব হৃদ্যতার সাথে ভালোবাসা নিয়ে এই দেওয়ানা নামক রাজ্যে বসবাস করছে। ঠিক আছে? তো এদের ভিতরে সকলেই প্রত্যেক থেকে কি নিরাপদ, যে তার কাছে এরকম আত্মঘাতীমূলক কোনো কিছু নেই, কোন ফ্যামিলিতেই নেই। তো সকলেই প্রত্যেকেই মহাব্বত দিয়ে একটা সমাজে বসবাস শুরু করছে। তো দেখা গেল এই 10টা বাড়ির ভিতরে চলতে চলতে নিরাপদ নিয়ে তারা সকলেই সমাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখান দিয়ে 10টা বাড়ি থেকে যদি একটা বাড়ি হঠাৎ করে এক আত্মঘাতী মূলক অস্ত্র তৈরি করবে, কথাগুলো বুঝতেছে? 10টা বাড়ি থেকে একটা বাড়িওয়ালা আত্মঘাতী পুরো একটা অস্ত্র তৈরি করলো, যে অস্ত্র দিয়ে একসাথে 9টা বাড়ি ধ্বংস করা যাবে, এরকম একটা অস্ত্র তৈরি করলো। অথবা 9টা না 3টা বাড়ির উপরে একসাথে আঘাত আনা যাবে, এইরকম একটা অস্ত্র তৈরি করলো। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, বুঝে থাকলে বলুন, এই যে যেই বাড়িওয়ালা এইরকম একটা আত্মঘাতিক মূলক অস্ত্র তৈরি করলো, সে কি অন্য 9টা বাড়ির উপরে জুলুম করলো নাকি সে নিরাপদ আনলো? কথা বুঝেছেন আমার কথা? সে কি অন্যায় করলো নাকি সে তাদের জন্য ভালো কাজ করলো? হ্যাঁ, সে কিন্তু অন্যায় করেছে এবং মারাত্মক অন্যায় করেছে। কারণ এখন সে এই অস্ত্রের ভয় দেখিয়ে তাদের উপরে জুলুম শুরু করবে কিনা? কথা বলেন, জুলুম করবে, অন্যায় করবে, তাদের উপরে বল প্রয়োগ শুরু করে দেবে। ঠিক পৃথিবীটা এইরকম ভাবে, এই যে 10টা বাড়ি এইরকম ভাবে নিরাপদ নিয়ে চলতেছিল, ঠিক পৃথিবীটাও এরকম চলতেছিল। কারণ ইসলাম তো মানুষকে নিরাপদ দিয়েছে। নিরাপত্তা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। মানুষের ভিতরে ভালোবাসা কে সৃষ্টি করেছে? ইসলাম তৈরি করেছে, আল্লাহ পাক দিয়েছে। তো এইরকম ভাবে যখন নিরাপদের সাথে বসবাস চলতেছিল, এক সময় এসে আমেরিকা নামক একটি রাষ্ট্রের নাম আমরা সবাই জানি। কি বলে? এরা কি করলো? আমেরিকা, রাশিয়া, এরা এইরকম ভাবে এই নিরাপত্তা একটা পৃথিবীর মধ্যে সকলে আমল নিয়ে মহব্বতের সাথে চলাচল করতেছিল। এই অবস্থায় তারা এইরকম একটা আত্মঘাতীমূলক বিভিন্ন অস্ত্র তৈরি শুরু করে দিল। অস্ত্র যখন তৈরি শুরু করে দিল, ওই ডাকাত বাড়ির মতো 10টা বাড়ির ভিতরে যে অস্ত্র তৈরি করেছে সে যেরকম ভাবে অন্য বাড়িগুলোর উপরে প্রভাব খাটানো শুরু করে দিল, অন্য বাড়িগুলোকে হুমকি ধুমকি শুরু করে দিল, বিভিন্ন ভাবে তাদেরকে জোর জুলুম শুরু করে দিল। ঠিক অনুরূপ ভাবে যারা এই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আমরা তো মনে করি যে এরা দেশ উন্নত করেছে, আসলে কি তাই? আপনাদের দৃষ্টিতে বলেন, ওই 10টা বাড়ির ভিতরে যারা আত্মঘাতীমূলক অস্ত্র তৈরি করেছে, তারা কি অন্য বাড়ির জন্য উন্নতি নাকি ক্ষতি? কথা বলেন, ক্ষতি। তাহলে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তারা কি সারা বিশ্বের মানুষের উপকার করেছে না ক্ষতি করেছে? কথা বলেন, ক্ষতি করেছে। এর কারণ কি? এর কারণ হলো তাদের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান নেই। তাদের কাছে কি নাই? আল্লাহর কোরআনের জ্ঞান নেই। বর্তমান বিশ্বে এই পরিমাণে এত বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে, এইরকম পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে। এখন চিন্তা করে দেখেন, তারা যদি পরস্পর দাঙ্গামা হাঙ্গামা করে, যুদ্ধ বিগ্রহ করে, একজন আরেকজনের উপরে চড়াও হয়ে এই অস্ত্রগুলোর প্রয়োগ শুরু করে দেয়, তাহলে কি সারা বিশ্বের জন্য তাদের এই বৈজ্ঞানিক থিওরি, এই মাথাগুলো সারা বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ নাকি বিশ্বের জন্য উপকার?
ঝুঁকিপূর্ণ কিনা? তাহলে কিন্তু বিজ্ঞান আমাদেরকে কি দিয়েছে বলো? বিজ্ঞান আমাদেরকে দিয়েছে সহিংসতা। যখন আপনি একটা অস্ত্র আবিষ্কার করেছেন, তখন কিন্তু আমার মাথার মধ্যে এটাই কাজ করবে, এটাই আমি চিন্তা করব কিভাবে তার এই অস্ত্রকে প্রতিহত করা যায়। আমি আর একটা অস্ত্র বানানোর চেষ্টা করবো কিনা? কথা বলেন না কেন? আমার কথা বলে বুঝেন না? ঠিক এইরকম ভাবে বিশ্বের মধ্যে ধীরে 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 প্রত্যেকটা রাষ্ট্র যখন তারা এরকম ভাবে আত্মঘাতী অস্ত্র তৈরি করা শুরু করেছে, পরবর্তী জেনারেশন যারা আছে তারা চিন্তা করেছে আমাদের কিন্তু বাঁচতে হবে, তাদের বাঁচতে হবে কিনা? অবশ্যই বাঁচতে হবে, তার দেশ রক্ষা করতে হবে। তখন তারাও চিন্তা শুরু করেছে আমাদেরও তৈরি করতে হবে। এইরকম ভাবে ধীরে ধীরে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু বেড়ে যাচ্ছে কিনা? আর পৃথিবীর আয়ু কমে যাচ্ছে, কারণ এক একটা মারলে পৃথিবী শেষ। তাহলে এরা সারা পৃথিবীর মানুষের উপরে একটা আতঙ্ক ছড়িয়ে রাখছে কিনা? হ্যাঁ, একটা আতঙ্ক ছড়িয়ে রাখছে। এর মূলে হলো তাদের কাছে কোরআনের জ্ঞান নেই। তারা এই চিন্তা কখনো করে নাই যে আমি যে এই অস্ত্রটা আবিষ্কার করতেছি, এই অস্ত্রের মাধ্যমে যদি মারা হয়, বুঝলাম আমার কোন ক্ষতি কেউ করেছে, যদি আমি এই অস্ত্রটা কোথাও প্রয়োগ করি, এই বোমাটা কোথাও প্রয়োগ করি, তাহলে তাদের অবস্থা কি হবে? একসাথে যে লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, 1 লক্ষ মানুষ কিন্তু তার কোনো অপরাধ করে নেই। কি বলে? অপরাধ করলে 2-4 জন করেছে, সবাইকে অপরাধ করেছে? সবাইকে অপরাধ করে নাই। সে এই চিন্তা কখনো করে নাই যে সে চিন্তা করেছে যে আমি ওখানে মারলেই সেটা ধ্বংস হয়ে যাবে। ওইখানে যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, লক্ষ লক্ষ গবাদি পশু রয়েছে, লক্ষ লক্ষ ছোট ছোট শিশু নাবালিক বাচ্চা রয়েছে, গর্ভবতী মা রয়েছে, এই চিন্তা কিন্তু তারা একবারও করে না। করেছে? যদি করতো তাহলে এগুলো আবিষ্কার করতো। তাহলে যেগুলো আবিষ্কার হয়েছে, আমরা আসলে মূল জিনিসটাকে চিন্তা করে না বোঝার কারণে আমরা মনে করি এগুলো আমাদের জন্য কল্যাণকর হয়, এগুলো আমাদের জন্য ভালো। মোটেই ভালো না। একটা এই দেওরা গ্রামকে যদি আজকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি দেওরা গ্রামের জন্য কোনো কল্যাণজনক কিছু হলো? কিন্তু যা অস্ত্রের মাধ্যমে করেছে, সে কি এই কাজটা ঠিক করেছে? কথা বলেন। যে বোমা আবিষ্কার করেছে, পারমাণবিক বোমা, সেই কাজটা ঠিক করেছে? ঠিক হয় নাই। কারণ এটার মাধ্যমে কারো উপকার হবে না। কারো উপকার হবে? কেউ কোনোদিন অস্ত্রের মাধ্যমে উপকার পায়নি, বরঞ্চ ক্ষতি বেশি হয়েছে। ক্ষতি কি হয়েছে? বেশি হয়েছে। এই অস্ত্র কেন আসলো? ওই যে বললাম যে দেওয়া নামক গ্রামের মধ্যে যে 10টা বাড়ি নিরাপদে চলতেছিল, একজন ভিতর থেকে সে স্বার্থ উদ্ধার করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, তার নিজের প্রভাব বিস্তার করার জন্য সে কি করেছে? অবৈধভাবে আত্মঘাতী কোন অস্ত্র তৈরি করেছে। এইরকম ভাবে ওই গ্রামের মধ্যেও যে এরকম ভাবে সে প্রভাব ফেলাতে পারে, প্রভাব কাটাতে পারে, যারা প্রথম আবিষ্কার করেছে তারাও কিন্তু সারা বিশ্বের মধ্যে এখন প্রভাব কাটিয়ে চলছে। তাদের কিন্তু সবাই ভয় পায়। পায় কি পায় না? এর কারণ কি? তারা পিছনে চিন্তা করে নাই, যেটাকে নিয়ে আমরা অস্ত্র তৈরি করলাম, এখন এই পৃথিবী যদি না থাকে, তার অস্ত্র দিয়ে কি হবে? তার নিরাপত্তা দিয়ে কি হবে? সেই জন্য কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান, ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান লাগে। এই জ্ঞানের মধ্যে পুরোটাই ভুল। এই জ্ঞানের মধ্যে কি? পুরোটাই ভুল, যার মাধ্যমে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি শিশু ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। এইরকম জ্ঞানের প্রয়োজন আছে? কথা বলেন। যারা এইরকম অস্ত্র তৈরি করেছে, আমি আমার ব্যক্তিগত ভাবে যারা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তৈরি করেছে, এগুলোকে আমরা ধিক্কার জানাই। এর ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা আজকে এগুলো করেছে। কিন্তু দেখেন, সারা পৃথিবীর ইতিহাস বোঝেন, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারা কখনোই এইরকম সমাজ বিধ্বংসী করার মতো, দেশ নষ্ট করার মতো, মানব সমাজ ধ্বংস করার মতো কোন অস্ত্র এখনো পর্যন্ত তারা তৈরি করে নাই। বরঞ্চ তারা তৈরি করেছে যুগে যুগে এমন এমন শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছে, যাদের মাধ্যমে সমাজের ছেলেরা, সমাজের যুবকেরা সমাজ সুন্দর হবে, সমাজ শিষ্টাচার শিখবে, সমাজের প্রতিটি যুবক তাদের আত্মাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক কিভাবে পেতে পারে, এই ব্যবস্থা প্রত্যেকটা যুগে যুগে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারা এই চেষ্টাই করেছে, ঠিক কিনা? সেই জন্য আমরা কোনটা উন্নত কোনটা অনুন্নত এটাও আমরা বোঝার জ্ঞান শক্তি লোপ পাওয়ার কারণে আমরা বুঝতে পারি না।